নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপির ডালনা। দেখো বন্ধুরা, আমি এই সমস্ত মশলাগুলো সব নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, টমেটো। এদিকে আমি কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য জল গরম, একটু ফুটিয়ে নিয়ে কপিগুলোকে, কারণ এতে পোকাগুলো বেরিয়ে যায় আর গ্যাস অম্বল হয় না। এরপর আমি এগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর অপর দিকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি একটা মিক্সার জারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি সাথে। ওটা পেস্ট হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি কাজুগুলোকেও আমি পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে আমি গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওইদিকে ভাজা হতে থাকলে আমি এদিকে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা, আর সামান্য কড়াইয়ে চিনিও দিয়ে দিলাম। এরপর এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিয়ে দিয়েছি যেটা আমি ভিজিয়ে রাখলাম গরম গুঁড়ো মশলা, সেটা। এবার এগুলো ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি কাজু বাটাটা, আর দিয়েছি দই। এগুলো ভালো করে ফেটিয়ে আমি 10 মিনিট মতো এই মশলাটাকে কষিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। এগুলো দিয়ে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিয়েছি গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে বন্ধুরা। এবার আমি ঢেকে দিয়েছি, আর 10 মিনিট বাদে আমি আবারও ফিরে এসেছি। এবার আমি দিয়ে দিয়েছি ঘি 1 চামচ, আর শাহি গরম মশলা, আর দিয়েছি ধনেপাতা। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। সকলকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।